মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, এসএমই ফাউন্ডেশন সহ বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠান। এই সময় বাজেট নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তাবনা তুলে ধরেন প্রতিনিধিরা। রপ্তানির উপর উচ্চ করতলের হার এসএমইদের জন্য 1% থেকে 0.25 করা এবং বাৎসরিক 10 কোটি টাকা রপ্তানি মূল্য পর্যন্ত এসএমইদের জন্য কর্তৃত্ব এই করের ভিত্তিতে অ্যাসেসমেন্ট পর্যায়ে চূড়ান্ত করণ নির্ধারণ করা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে কর্পোরেট কর 12% এবং রিসাইকেল ফাইবারের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার সহ নানা দাবি জানায় বিজিএমইএ। যদিও বর্তমান ট্যাক্সেশন পলিসিটা নিয়ে অনেক কথা বলেছে যে কোনোভাবেই এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয়। রিসাইকেল ফাইবারের জন্য ব্যবহৃত জুটটা ব্যাট প্রত্যাহার করার জন্য আমাদের দাবি রইল। আর রাজস্ব বাড়াতে আয়কর বৃদ্ধিতে জোর দেন বিশেষজ্ঞরা। বিশ্বে যে মুক্ত ট্রেডিং অর্ডার গড়ে উঠেছিল সেই ট্রেডিং অর্ডার বাধাযুক্ত হচ্ছে এবং সেখানে এখন আসছে নানা রকম শুল্ক এবং যেটাকে বলে প্রতিশোধমূলক শুল্ক এগুলো হচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের অব্যাহত ঋণ বৃদ্ধির প্রেক্ষাপটে অনেক জায়গাতেই কর কমানোর সুযোগ নেই। টোবাকো আরেকটা হচ্ছে টেলকো, এগুলোতে নানা কারণে একটু বেশি আছে, বাট বাকিগুলো আমাদের মোরলেস একই রকম উচিত এবং একই রকম আমাদের করতে হবে। সেই দিকে আমরা হয়তো আগাবো। সে কারণে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা দীর্ঘদিন ধরে একই বেনিফিট ব্যবহার করছেন, একটা জায়গায় গিয়ে বলতে হবে যে এটা কিন্তু অনেক হয়েছে। এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখা লাগবে। এদিকে দেশীয় শিল্প সুরক্ষায় স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানিতে বাধা নেই। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।